সহযোগিতা করবেন আশা করি। আমি বলি আপনারা যে আসতেছেন দয়া করে আপনারা আসেন, তবে একটা মাথায় নিয়ে আসেন না যে একটা এলাকায় যে আমরা দিয়ে চলে আসবো, এটা মাথায় নিয়ে আসেন না। আসেন, আমাদের কাছ থেকে পরামর্শ নেন, আপনারা নিজে গিয়ে দিবেন। দয়া করে অমুকের কাছে দিয়ে চলে যাবেন না, এটা আপনাদের কাছে জোর দাবি। দয়া করে অমুকের কাছে তুমুকের কাছে দিয়ে যাবেন না, আপনারা নিজেরা সশরীরে ওখানে যান, যে দিয়ে আসেন। আপনারা যেভাবে সহযোগিতা চান সেটা করব। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই আপনাদের সহযোগিতা। আপনারা কিছু নাম আমার কাছে আছে, এলাকার নাম, আপনারা সেই নামগুলো একটু বলে দেন ভাই, একটু বলে দেন গ্রামের নামগুলো বলে দেন। লিস্টে আছে, আমাকে দেখে বলতে হবে। আচ্ছা, দেখি আমরা বাইরে থেকে কিছু সহযোগিতা নিচ্ছি। যারা আসবেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন আমাদের এই তো আমাদের বরুড়া মানব সেবা সংগঠন থেকে অলরেডি একটি গাড়ি আসতেছে, সেনাবাহিনী গাড়ি, ওনারা সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করতেছেন, এমনকি এখানের স্থানীয় যে লোকজন সবাই ওনাদেরকে সহযোগিতা করতেছেন। এই নামগুলো বলছি, এলাকার নামগুলো, যেখানে মানে সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে উদ্ধার কাজ। আপনারা নৌকা নিয়ে আসেন, দয়া করে আপনারা নৌকা নিয়ে আসেন। নৌকাটা দয়া করে ফেরত নিয়েন না, এমন নৌকা আনেন যেন ফেরত না নেওয়া লাগে। 20,000 50,000-এর মধ্যে নৌকা পাওয়া যায়, এরকম নৌকা হলেও হবে। আমি নামগুলো বলছি: আজ্ঞাপুর, শিকারপুর, কায়তরা, পূর্ণমতি, শিমিলখাড়া, বারেশ্বর, সাহেবাবাদ, আসাদনগর, জগৎপুর, আরাক, গোবিন্দপুর, সাদেকপুর, চকবস্তা, মাওরা, নোয়াপাড়া, যাত্রাপুর, শ্যামপুর, এগুলো প্লাস এগুলোর সাথে আছে যদুপুর, হরিপুর, বাক্সিমুল। উদ্ধারের বাকি আছে এখানে। এখানে কি ভাই খোদাইতলি, এখানে কি সব উদ্ধারের কাজ নাকি এখানে ত্রাণ নিয়ে যেতে পারে? ত্রাণের আপাতত প্রয়োজন নাই, তবে ত্রাণের যে চারটা সেটা আলাদা বলতে হবে। আমি যেটা বললাম এটা উদ্ধারটা মেইন। হ্যাঁ, ত্রাণ নিয়ে আসবেন, কিছু পরিমাণে ত্রাণ নিয়ে আসবেন, যেন উদ্ধারের পাশাপাশি ত্রাণটাও দিতে পারেন। আর অবশ্যই নৌকাটা লাগবে। বেশি প্রয়োজনে অবশ্যই দর্শক, যে কথা বলতেছিলাম, এখানে ত্রাণের ওরকম চাহিদা নাই, তবে উদ্ধারের খুবই সংকট, এখানে লোকের খুবই স্বল্পতা। এখানে সেনাবাহিনীর বহর দেখা যাচ্ছে, বেশ সেনা টহলে আছে। হাতে হাতে না দেওয়ার নির্দেশ, কারণ প্রত্যেকবারই এক লোকের ত্রাণ পাচ্ছে বারবার, কিন্তু যারা ঘটনাস্থলে ভুক্তভোগী তারা পাচ্ছে না। সেনাবাহিনীরা বিভিন্নভাবে টহল দিচ্ছে এবং এখানে দেখুন পানির বর্তমান অবস্থা খুবই অবনতির দিকে, পানি বাড়তেছে। বিভিন্ন আনসার বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল এখানে কাজ করতেছে, আর সেনাবাহিনী, আমাদের চৌকর সেনাবাহিনীরাও কাজ করতেছে। উদ্ধার অভিযান চলতেছে। নৌকা, ট্রলার, স্পিড বোট, যে কোনো যা ব্যবস্থা করতে পারেন নিয়ে আসতে পারেন উদ্ধার অভিযানের জন্য। শুধু এখানে ত্রাণের কোনো প্রয়োজন নাই।